অঙ্কটা সমাধান করব। এখানে আমাদের বলা আছে যে নিচের চিত্র হতে বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ এখানে যে চিত্র তথ্য দেওয়া আছে এই তথ্য থেকে আমাদের চতুর্ভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা প্রথমে যদি চিত্রটা এঁকে নেই তাহলে আমরা চিত্রটা পাবো এরকম। এটা আমাদের বর্গক্ষেত্র, তো এই বর্গক্ষেত্রটার নাম দিলাম আমরা এবিসি। তো এর ভিতরে আরো একটি বর্গক্ষেত্র আছে। আমরা যদি এই বর্গক্ষেত্রের বাহুগুলোর মধ্যবিন্দু যোগ করি তাহলে আমরা আরো একটি বর্গক্ষেত্র পাবো। আমরা ধরে নিলাম এই বর্গক্ষেত্রটা হচ্ছে পি কিউ আর এস, এবং এই ছোট বর্গক্ষেত্রের মধ্যবিন্দু থেকে যদি কৌণিক বিন্দু আমরা যোগ করি তাহলে এটা হবে কত? আমাদের এটা দেওয়া আছে 12 সেন্টিমিটার। এটা হচ্ছে 12 সেন্টিমিটার, আর এটা আমাদের দেওয়া আছে কত? 22 সেন্টিমিটার। 22 সেন্টিমিটার। তো আমরা প্রথমে এই ত্রিভুজটার এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল নির্ণয় করি। আমরা লিখব যে পি কিউ আর এস এর এক বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে এখানে? 22 সেন্টিমিটার। যেহেতু এটা 22 সেন্টিমিটার এক বাহুর দৈর্ঘ্য, অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা জানি বাহু স্কয়ার, তার মানে বাহু কত? যে কোনো এক বাহু, অর্থাৎ আমরা যদি 22 এর স্কয়ার লিখি এত বর্গ সেমি। তার মানে আমরা কত পাচ্ছি? আমরা যদি 22 এর স্কয়ার করি তাহলে আমরা পাবো 484 বর্গ সেমি। এটা হচ্ছে আমাদের যে ভিতরের যে চতুর্ভুজটা দেওয়া আছে এই চতুর্ভুজের ক্ষেত্রফল। তো আমাদের এখানে কিন্তু পুরো চতুর্ভুজটা হচ্ছে কয়টা অংশে বিভক্ত হয়েছে? 5টা অংশে বিভক্ত হয়েছে। এখানে 4টা ত্রিভুজ আছে আর এবং ছোট একটা বর্গক্ষেত্র। তো আমরা যেহেতু ভিতরের বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল আমরা নির্ণয় করেছি, এখন আমাদের এই ত্রিভুজগুলোর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে যেহেতু বর্গক্ষেত্রের বাহুগুলোর মধ্যবিন্দু যোগ করা হয়েছে, তার মানে এখানে যে ত্রিভুজগুলো হয়েছে প্রত্যেকটা ত্রিভুজ কিন্তু সমান। তার মানে আমরা যদি একটা ত্রিভুজের যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি এবং তাকে 4 দ্বারা গুণ করলে আমরা বাকি 4টা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। তো এখানে এই এস সি আর এই ত্রিভুজটার আমরা দেখতে পাচ্ছি উচ্চতা দেওয়া আছে, আর এটাকে যদি আমরা ভূমি ধরে নেই, এটা তো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, আর এক বাহুর দৈর্ঘ্য এটা কত? এটা যেহেতু সমান, তার মানে এটাও আমাদের 22 সেন্টিমিটার। তার মানে আমরা বলতে পারি যে অতএব আমাদের ত্রিভুজ ক্ষেত্র এস সি আর এর ক্ষেত্রফল কি জানি আমরা? হাফ ভূমি। এখানে ভূমি হচ্ছে এস আর ইন্টু উচ্চতা কত? আমরা এখানে যদি একটা বিন্দু দেই, এটা হচ্ছে সি। আমরা 22 সেন্টিমিটারটা যদি একটু নিচে লিখি যে 22 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে সি এফ হবে। এটা এফ, তো সি মানে হাফ ভূমি গুণন উচ্চতা। এখানে হাফ থাকলো আমাদের এসআর কত? এসআর হচ্ছে আমাদের 22। এটা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতাটা কত? উচ্চতা হচ্ছে এখানে দেওয়া আছে 12 সেন্টিমিটার। এটা হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে আমরা যদি এখানে একটু কাজ করে নেই, এটা
কাটলে আমাদের কত হবে 11, 11 আর 12 গুণন করলে হবে আমাদের 132 বর্গ সেমি। তার মানে যেহেতু আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম, তার মানে আমরা এই চারটা ত্রিভুজের ক্ষেত্রফল এভাবে বের করে নিতে পারি। কিভাবে? আমরা সম্পূর্ণ ত্রিভুজটার ক্ষেত্রফল এইভাবে লিখতে পারি, সরি সম্পূর্ণ বর্গক্ষেত্রটার, অর্থাৎ আমরা এটা লিখতে পারি যে অতএব এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান সমান 4 ইন্টু আমরা এই ত্রিভুজ ক্ষেত্রটা নিই SCR, ত্রিভুজ ক্ষেত্র SCR এর ক্ষেত্রফল যোগ এই PQRS এর ক্ষেত্রফল PQRS এর ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে 4 থাকলো গুণন SCR এর ক্ষেত্রফল আমরা কত পেলাম 132 গুণন হচ্ছে 132 যোগ PQRS, অর্থাৎ এই ছোট যে বর্গক্ষেত্রটা দেওয়া আছে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কত পেয়েছি, এই ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি আমরা 484 বর্গ সেমি। তাহলে এটা যোগ করে দেই 484 বর্গ সেমি। তো তাহলে আমরা এটা যদি একটু হিসাব করি তাহলে আমাদের সংখ্যাটা পাবো কত, এর সাথে আমাদের যোগ করতে হবে 4 গুণন 132 সমান এটা হচ্ছে 1012 বর্গ সেমি। 1012 বর্গ সেমি আমাদের তো এটাই বের করতে বলছে, অর্থাৎ এই পুরো চতুর্ভুজটা, অর্থাৎ পুরো যে বর্গক্ষেত্রটা এ বি সি ডি, এ বি সি সরি এটা ডি হবে, ও শিট, আমরা তো তাহলে এখানে তো ডিএফ হবে, তার মানে এস এস আর ডি হবে, এস সি আর হবে না, আমরা এটাকে বলতে পারি এস ডি আর হবে, এস ডি আর, এস ডি আর হবে। এটা হচ্ছে আমাদের পুরো বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল। আমরা এরপর 16 নম্বর অঙ্কটা সমাধান করব, আর এটা তোমাদের এই অনুশীলনের সর্বশেষ অঙ্ক। তো এখানে আমাদের 4টা চিত্র দেওয়া আছে, এই চিত্রগুলোকে প্রত্যেকটা চিত্রের ক্ষেত্রফল আমাদের আলাদা আলাদাভাবে বের করতে হবে। আমরা এটা বের করব। যেমন 16 নম্বর এর প্রথম চিত্রে আমরা যদি একটু চিত্রটা এঁকে নেই তাহলে এরকম, যে চিত্রটা হচ্ছে যেহেতু এক জোড়া বাহু সমান্তরাল আছে, তার মানে আমরা বলতে পারি এটা একটা ট্রাপিজিয়াম এ বি সি ডি। যদিও এখানে বলে দিয়েছে যে এই দুটো বাহু পরস্পর সমান, এখানে এইটা এই বাহুটা দেওয়া আছে কত 2.4 সেমি, এটা দেওয়া আছে 2.4 সেমি এবং এটা দেওয়া আছে 4 সেমি। এটা যদি 4 সেমি দেওয়া থাকে, এখানে এটা 4 সেমি আর এটা দেওয়া আছে, বাহুটা দেওয়া আছে আমাদের 3 সেমি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা এইখানে যেহেতু এটা 3 সেন্টিমিটার দেওয়া আছে, এটা একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা কি জানি যে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু উচ্চতা, হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু উচ্চতা। আমরা সেই সূত্র প্রয়োগ করব। এখানে সমান্তরাল বাহুদ্বয় পেয়েছি, কিন্তু আমাদের উচ্চতাটা কিন্তু দেওয়া নেই। যেহেতু উচ্চতাটা দেওয়া নাই, সেহেতু আমাদের উচ্চতাটা বের করে নিতে হবে। তো আমরা এবি বাহুর উপর সি বিন্দু থেকে এবি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করব। এবি বাহুর উপর লম্ব অঙ্কন করব। তো যদি আমরা এটা লম্ব অঙ্কন করি তাহলে এইখানে আমরা যে বাহুটা পাবো সেটা কতটুকু পাবো, তো এটা যেহেতু 2.4 সেমি,
তো এটা লম্ব অঙ্কন করলে এটাও 2.4 সেমি হয়, 2.4 সেমি। আর 4 থেকে যদি 2.4 সেমি বাদ দেই তাহলে এইখানে থাকতেছে কত, 1.6 সেমি, 6 সেমি। এটা আমাদের থাকতেছে এখানে। তার মানে এখানে এই সি বি সিই এই ত্রিভুজটার দুইটা বাহু পেলাম। আমাদের এই বাহুটা বের করলে আমরা অঙ্গটার ক্ষেত্রফল বের করতে পারবো। আমরা একটু চিত্রের বর্ণনা আমাদের নিজের মতো করে যদি লিখি, যে মনে করি এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম, যার আমরা এটা মনে করি না, এটা তো ট্রাপিজিয়াম অলরেডি দেওয়া আছে, আমরা এটা লিখে নেব যে দেওয়া আছে এবিসিডি একটি ট্রাপিজিয়াম যার সমান্তরাল বাহুদ্বয় যথাক্রমে হচ্ছে এবি ও সমান্তরাল বাহুদ্বয় এবি ও সিডি এর দৈর্ঘ্য কতটুকু দেওয়া আছে, এবি সমান দেওয়া আছে 4 সেমি এবং আমাদের সিডি সমান দেওয়া আছে 2.4 সেমি। আমরা সি বিন্দু হতে এবি বাহুর উপর সিই লম্ব অঙ্কন করি। তাহলে এটা যদি লম্ব হয় তাহলে এই সিডি এর সমান হবে এই। তাহলে আমরা কি লিখতে পারি যে এই সমান হচ্ছে সিডি সমান 2.4 সেমি। এটা যদি এটুকু যদি 2.4 সেমি হয় তাহলে এই পুরোটুকু থেকে 2.4 সেমি বাদ দিলে অতএব তাহলে এই বিই কি হবে, বিই এটুকু সমান হবে, আমরা পুরো এবিটা নিব, এবি এই পুরো এইখান থেকে এই পর্যন্ত, সেইখান থেকে যদি আমরা এইটা বাদ দেই তাহলে আমাদের বিই থাকতেছে, অর্থাৎ এবি থেকে আমরা বাদ দিব এই। তো এবিটা হচ্ছে আমাদের কত, 4 সেমি। তো 4 থেকে এই বাদ দিব আমরা 2.4 এত সেমি। তার মানে এখানে আমরা পাচ্ছি 1.6 সেমি। এটা আমরা ইবি পেলাম। আর এখানে বিসি সমান দেওয়া আছে কত, বিসি সমান 3 সেন্টিমিটার। তার মানে যেহেতু এবি বাহুর উপর সিই লম্ব, সুতরাং এখানে বিসিই একটি সমকোণী ত্রিভুজ। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ সেহেতু আমরা পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে আমরা এখানে এই লম্বটাকে বের করে নিতে পারবো। তাহলে ত্রিভুজ বিসিই এ আমরা কি লিখতে পারি, বিসি স্কয়ার সমান আমরা এই পাশে লিখি লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, অর্থাৎ সি স্কয়ার আমরা লম্ব স্কয়ার লিখলাম প্লাস ভূমি স্কয়ার মানে বি স্কয়ার সমান বিসি স্কয়ার মানে অতিভুজ স্কয়ার। তো এখান থেকে আমরা কাকে বের করব, সি এর মান বের করব। তাহলে সি স্কয়ার সমান বি টা ওই পাশে যাবে, এখানে বিসি আছে আর বি যদি এই পাশে আসে তাহলে প্লাস মাইনাস হয়ে যাবে, বি স্কয়ার বা সি স্কয়ার, সি আমরা স্কয়ার না দিয়া এই পাশে বর্গমূল করে যদি তাহলে বিসি স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমরা এখানে পাবো √, বিসি বলতে আমরা পাচ্ছি
থ্রি স্কোয়ার মাইনাস বিই বলতে পারছি আমরা কত 1.6 তার হোল স্কোয়ার। তো আমরা যদি একটু ক্যালকুলেটরের সহায়তা নেই তাহলে এখানে পাবো আমরা কত পাবো, রুট ওভার থ্রি স্কোয়ার মাইনাস 1.6 তাহলে হোল স্কোয়ার সমান সমান আমরা পাচ্ছি কত 2.538 2.5 আছে না, 2.6 লিখবি, 2.6 সেমি প্রায়। তার মানে আমরা এই সি অর্থাৎ উচ্চতাটা পেলাম 2.6 সেমি। অতএব এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত, আমরা সূত্রটা লিখি যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল। সমান্তরাল বাহু হচ্ছে যে এ বি প্লাস হচ্ছে সিডি ইন্টু উচ্চতা হচ্ছে সিই। আমরা যদি এখানে মানগুলো বসাই, হাফ ইন্টু এবি বলতে 4 প্লাস সিডি বলতে আমরা 2.4 কে বুঝতেছি, ইন্টু উচ্চতা হচ্ছে 2.6। তো এখানে হাফ গুণন এটা হচ্ছে 6.4 ইন্টু 2.6। তাহলে যদি একটু ক্যালকুলেটরের সহায়তা নেই তাহলে 6.4 ইন্টু 2.6 তাকে আমরা ভাগ করবো কত দিয়ে, ভাগ হচ্ছে আমাদের 2 দ্বারা, এটা আমরা পাচ্ছি 8.32 অর্থাৎ 8.32 বর্গ সেমি। এটা হচ্ছে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, অর্থাৎ প্রথম ক্ষেত্রে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল।